চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? হায় 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 বাজান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজান শরীর মোবারকে বাজান বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছে। বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিলে কেমন কষ্ট লাগে, একটু চোখটা বন্ধ করে দেখেন বাজান। বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছে সারা শরীরে উলঙ্গ অবস্থায়। আমরা তো এমনিতে ইসলাম পাই নাই বাজান, সাহাবাই কারামের বাজান ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। ওনারা নবীকে সম্পূর্ণভাবে আমার নবীকে অনুসরণ করেছে। এবার দেখেন হযরতে বেলাল উমাইয়া রে, তুমি তো আমার সারা শরীরের মধ্যে আঘাত করেছো, তুমি তো আমাকে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছো, কিন্তু আমার জিহ্বার মধ্যে কোনো আঘাত করিও না। তুমি আমার হাতের মধ্যে ফেরাক মেরেছো, তুমি আমার বাম হাতের মধ্যে ফেরাক মেরেছো, তুমি আমার শরীরকে অক্ষত করে দিয়েছো, তুমি জখম করে দিয়েছো, কিন্তু আমার জিহ্বাটাকে তুমি কোনো ক্ষত করিও না, আমার জিহ্বার মধ্যে কোনো আঘাত করিও না। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল কেন আমি তোমাকে আঘাত করবো না জিহ্বার মধ্যে? বেলাল কয়, উমাইয়া রে, তুমি যদি আমার এই জিহ্বাকে ক্ষত করে ফেলো, আমি তো আল্লাহ নাম ধরে ঢাক দিতে পারবো না। এখন জানেননি বাজান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তো আমার নবীর প্রতি দুরূদ পড়তো বাজান, উনিও তো বাজান আমার নবীকে অনুসরণ করত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, উমাইয়া রে, উমাইয়া রে, তুমি আমার সারা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে দাও, কিন্তু আমার জিহ্বার মধ্যে আঘাত করিও না। এবার দেখেন ওই যে আপনার উমাইয়া আছে, জালেম উমাইয়া, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাজান জিহ্বার মধ্যে ফেরাক মেরে দিয়েছে। হযরতে বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, তবুও বাজান আল্লাহর নামটা ভোলে না। তখন বাজান সিদ্দিক আকবর সেখান দিয়ে যাচ্ছিলেন। সিদ্দিক আকবর কোনো কথা বললেন না। সিদ্দিক আকবর কান পেতে শুনতেছে হযরতে বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করতেছে। হযরতে বেলাল আমার আল্লাহর নাম নিয়ে বাজান চিৎকার করতেছে। সিদ্দিক আকবর আর দেরি করলেন না। সিদ্দিক আকবর আমার নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো, মারহাবা কোন। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশিক পেয়েছি, আল্লাহর একজন আশিককে পেয়েছি। ওই আশিক কি উমাইয়া অনেক অত্যাচার নির্যাতন করতেছে। আমি দেখলাম চোখের পানে ছেড়ে দিয়ে ওই আশিক আহাদ আহাদ বলে চিৎকার করতেছে। আমার নবীকে, আবু বকর, আবু বকর, তুমি এক্ষুনি চলে যাও, এক্ষুনি যাইয়া ওই লোকটাকে আমার কাছে নিয়ে আনো, ওই গোলামটাকে আমার কাছে কিনে আনো। সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। সিদ্দিক আকবর যাইয়া বাজান উমাইয়ার ঘরের দরজার মধ্যে করাঘাত করে করাঘাত করে। উমাইয়া ডাক দিয়া কয়, কি এত রাতে আমার ঘরের মধ্যে? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, উমাইয়া রে, আমি হলাম আবু বকর, আমি হলাম নবীর সাহাবী, আমি হলাম নবীর খলিফা। কেন এত রাতের মধ্যে আসতেছো? কেন এত রাতের মধ্যে আমার ঘরের মধ্যে আসছো? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমার মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী তোমার কাছে পাঠিয়েছে এই যে গোলামটা আছে, এই গোলামটাকে কেনার জন্য। কেন কিনবা? কোনো লাভ হবে না, এই গোলামকে দিয়ে কোনো কাজ হবে না। তুমি কিছুই দেখো না, তুমি তাকে উপরের মধ্যে দেখতেছো, এই হযরতে বেলালকে তুমি উপরের মধ্যে কালো দেখছো, তুমি দেখতেছো তার মধ্যে কিছুই নাই। আমি দেখলাম তার মধ্যে আল্লাহ এবং তার রাসূল আছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার দেখেন বাজান, এবার উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি এই গোলামটা কত দিয়ে কিনবা? যত চাও আমি তত দিতে রাজি। মারহাবা কয় না? যত চাও, যদি আমার জীবনটাও চাও আমি দিতে রাজি আছি। তখন বাজার একজন সাদা গোলামকে দিল, তারপর 40 আউকিয়া দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান ছেড়ে দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের সাথে রওনা দিলেন। চাদর মুড়িয়ে বাজান ওনাকে নিতে 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 আমার দয়াল নবী, মায়ার নবীর বাজান দরবারের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার দয়াল নবীর সামনে যখন হযরতে বেলাল গেল, হযরতে বেলাল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীকে এখন দেখবে
দেখবে বাজান, আমার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাজান, আমার নবীর সামনে যখন আসলো, আমার নবী যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার সামনে আসলো, হযরতে বেলাল আমার নবীজির চেহারা মুবারক দেখে বাজান বেহুশ হয়ে গেল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমি শুনেছি ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, যাকে দেখে মহিলার রব বাজান রে মিশরের রমণীরা বাজান কমলা লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা বাজান দরজার মধ্যে দাঁড়ানো আছে, ডাক দিয়া কয় নবীর বিবি গো, মারহাবা কোন ও নবীর বিবিগণ, আপনারা কেউ বলতেছেন আদম নবী অনেক সুন্দর, কেউ বলতেছেন ইব্রাহিম নবী অনেক সুন্দর, কেউ বলতেছেন মুসা নবী অনেক সুন্দর, কেউ বলতেছেন ইউসুফ নবী সুন্দর। জানেননি আমার নবী কত সুন্দর? বলে কেমন সুন্দর? তাহলে শোনেন, আমার দয়াল নবী মায়ার নবী যখন তাবুক যুদ্ধ থেকে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, আমি ডাক দিয়া কইলাম নবী গো, নবী গো, আপনি কি গোসল করবেননি? আমার নবী কো তাড়াতাড়ি করে তুমি পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আর দেরি করলেন না, উনি ঘরের মধ্যে যাইয়া বাজান আগুনের মধ্যে বাজান পানিটা গরম কইরা আমার নবীর সামনে আনলো। ডাক দেয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি জল চকির মধ্যে বসে যান। আমার দয়াল নবী মায়ার নবী বাজান জল চকির মধ্যে বসে গেল। ডাক দেয়া কয় নবী গো, আমি কি আপনার মধ্যে এই পানি ঢালতে পারিনি? আমার নবী হযরতে আম্মা জান আয়েশাকে বাজান পারমিশন দিলেন। এই দিক দিয়ে বাজান ওনার পায়ের বৃদ্ধাঙ্গুলি বাজান ওই জল চকির নিচের মধ্যে পড়ে গেল। ওনার কোনো খবর নাই। এবার যখন পানি ঢালতেছে, হঠাৎ করে আমার নবী দেখলো ওই পানির মধ্যেই রক্ত বের করছে। আমার নবী খেয়াল করলেন, আমার নবী কয় আয়েশারি তুমি কি দেখো না তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে? আয়েশা কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি আপনার নূরানি চেহারা দেখতো, তার যদি কলিজা কাটা গতো, তার কোনো খবর থাকতো না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আয়েশা কয় নবী গো, আপনি এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি আপনার চেহারা মুবারক দেখতো, তাহলে তার কলিজা কাটলেও খবর থাকতো না। জোরে কইতে না মারহাবা। কি কষ্ট হচ্ছে আপনাদের বাজার? এজন্য বলে বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না। মারহাবা কইতে না। মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয়, এখন তো নবীকে দেখি না, এখন আওলাদের রাসূলদেরকে দেখি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বাজানরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফের মধ্যে উঠছে, উনি কো নবী গো, কোন দিকে আজান দিব? আমি তো দিক খুঁজে পাই না নবী গো, আমি কোন দিকে আজান দিব? নবী গো, আমি দিক খুঁজে পাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজান অন্তরে এমন মোহাব্বত পয়দা হয়ে গেল বাজান, উনি কোনো দিক খুঁজে পায় না। তখন বলতেছে নবীর প্রেমে হাবিশি বেলাল কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, আশা পুরা আল্লাহ মেঘে। জবান খুলে হাত তুলে কোন আশা পুরা বান বলেন, আশা পুরা। নবী বলেন, আবার আমার নবী কয় হাফসি বেলাল, তোমার ভিতর কেমন প্রেম, তুমি দিক খুঁজে পাও না? আমার নবী কয়, নবী বলেন হাবিশি বেলাল, হইলা তুমি কেমন পাগল। খেয়াল, নবীর প্রেমে হাবিশি বেলাল, হইলা তুমি কেমন পাগল। কাবারো কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। আরো জোরে কইতে না মারহাবা। ও কাবারো কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরই আজান, আশা পুরা আল্লাহ। সবাই হাত তুলে আশা পুরা আল্লাহ মেঘের বান বলেন, আশা পুরা।
এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আংটির মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মদের আপনার নামটা লিখছি নবী গো, আমি তো আপনাকে জানের চাইতে ভালোবাসি নবী গো, ও নবীজি, ও মায়ার নবী গো, আপনি আমার গোস্তাকি মাফ করবেন নবী গো, আমি আপনার নামটা লিখে দিয়েছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আবু বকর, ও আবু বকর, আমি দেখলাম আমার নামের সাথে তোমার নাম। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, এই নামটা কোনো আমি লিখি নাই গো নবী গো। আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, বন্ধু গো, জানেননি আপনার নামের পাশে সিদ্দিক আকবরের নামটা কে লেখছে? আমার নবী ডাক দেয়া কয়, আল্লাহ গো, কে লেখছে? আল্লাহ কয়, বন্ধু, বন্ধু, ও বন্ধু, এই সিদ্দিক আকবর আপনাকে ভালোবাসে। আমি না বলেছি আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি হয়ে যায়। আপনাকে যে অনুসরণ করবে, আমি আল্লাহ না বলেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি না আল্লাহ বলেছি আপনাকে মহব্বত করলে, আপনার সুন্নত অনুসরণ করলে, আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে। আমি আল্লাহর দেরি করলাম না, আমি ফেরেশতা দিয়া এই আংটির মধ্যে সিদ্দিক আকবরের নামটা লেখা দিছি। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু যে বাজান সিদ্দিক আকবর, শুধু তাই না, আমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাজান জীবনেও পড়েছি বাজান, উনিও আমার নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত অনুসরণ করতেন বাজান। ওই যে উমাইয়া আছে, উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে অনেক কষ্ট দিয়েছে বাজান, ওনাকে চাবুকের আঘাত দিয়েছে বাজান। আমি কিতাবের মধ্যে পেলাম বাজান, আপনারাও পারলে বাজান নবী সাহাবীদের জীবনটা পড়ে দেখবেন বাজান। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার বাজান একজন শিক্ষক আছে বাজান, অনেক বড় আলেম, জবরদস্ত আলেম বাজান, হাফেজ মাওলানা ওসমান গনি হুজুর বাজান, এখনো জীবিত আছে। উনি বাজান সাহাবায়ে কেরামের জীবনী লিখে গেছেন বাজান, ওই কিতাবটা একটু পড়ে দেখবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীকে কত মহব্বত করতেন, উনি ইসলাম গ্রহণ করে ফেলেছে বাজান। ওই উমাইয়া জেনে গেছে, উমাইয়া জেনেছে হযরতে বেলাল নবীর ইত্তেবা করে, নবীকে অনুসরণ করে, এক আল্লাহকে মানে। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, তুমি কেন মুহাম্মদের অনুসরণ করো? তুমি কেন মুহাম্মদের অনুকরণ করো? তুমি কেন এক আল্লাহকে মানো? তুমি মানবা আমাদের মূর্তিকে, তুমি পালন করবা আমাদের ধর্ম। বেলাল ডাক দিয়া, উমাইয়া রে, তুমি যদি আমাকে হাজার হাজার টুকরা করে ফেলো, তবু আমি ইসলাম ধর্ম ছাড়বো না। এখন আমি পশ্চিম গুমদন্ডির মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি আপনাদের এলাকার মধ্যে কোনো মানুষ আসে, আসিয়া কয়, তোমাদেরকে আমি উহুদ পাহাড় পরিমাণ সৈন্য দিব, তোমাদেরকে আমি গাড়ি দিব, তোমাদেরকে আমি বাড়ি দিব, তোমরা নবীর ইসলাম ছেড়ে দাও, তোমরা নবীর মহব্বত ছেড়ে দাও, আপনারা কি নবীর মহব্বত ছাড়বেননি? হাত লাগান, ছাড়বেন বাজান রে। আমরা আমাদের জানটাও কোরবান করতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নাই, ঠিক কিনা বাজান রে? আমরা দয়াল নবীর জন্য জানটাও কোরবান করতে পারি। এখন দেখেন বাজান, উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান চাবুকের আঘাত শুরু করলো। কত অত্যাচার, কত নির্যাতন, কত বাজান অত্যাচার শুরু করলো। এবার যখন আঘাত করতে 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 বাজান রে, এবার ওনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দিয়া, উমাইয়া, ও উমাইয়া, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি তোমার এখানে থাকবো না। উমাইয়া ডাক দিয়া কই, বেলাল, ও বেলাল, আমি না বলেছি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও? তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিলে আমি তোমাকে ভালো কাপড় দিব, আমি তোমাকে ভালো খাবার দিব, আমি তোমাকে শোয়ার জায়গা দিব। বেলাল ডাক দেয়া, উমাইয়া রে, ও উমাইয়া, শোনো শোনো, যেই দিন আমি ইসলাম ধর্ম রেখেছি, যেই দিন আমি মুসলমান হয়ে গেছি, ওই দিনে আমি আল্লাহর জন্য আমার জানটা কোরবান করে দিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার দেখেন বাজান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান ওই উমাইয়া মরুভূমির বাজান উত্তপ্ত বালির মধ্যে রাখলো বাজান।
উত্তপ্ত বালির মধ্যে রাখলো। আপনারা তো জানেন বাজান, যারা বিদেশ গিয়েছেন, যারা সৌদি আরব গিয়েছেন, যারা আরব কান্ট্রিতে আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন সেখানকার গরমটা কেমন বাজান, বালিগুলো কেমন গরম হয়ে থাকে। আপনি বাজান খালি পায়ে হাঁটতে পারবেন না, কিন্তু বাজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান ওই উত্তপ্ত বালির মধ্যে রেখে দিল বাজান। উত্তপ্ত বালির মধ্যে যখন রাখলো, রাখার পরে ওনাকে চাবুকের আঘাত দিতে লাগলো বাজান। উনি চিৎকার করতে লাগলেন, ডাক দিয়া উমাইয়া রে, ও উমাইয়া তুমি আমাকে আর মেরো না, তুমি আমাকে অত্যাচার করো না। উমাইয়া দেখেন কেমন নির্দয়া, কেমন জালেম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাজান বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দিল। ওনার নিঃশ্বাসটা বাজান রে বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল। ওনার নিঃশ্বাসটা বাজান বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল। ওনার বাজান বুকের মধ্যে বাজান পাথর চাপা দিল, ওনাকে উলঙ্গ করে ফেললো বাজান। ওই উমাইয়া দেখেন কত জালেম, কত নির্দয়া। দেখেন তার গলার মধ্যে ওই যে গরুর রশি আছে বাজান, বেড়া দুম্বার রশিগুলো আছে, সেই রশিগুলো বাজান পেঁচিয়ে তাকে মক্কার অলিতে গলিতে হাঁটাতে লাগলো। মক্কার অলিতে গলিতে বাজান বেড়া দুম্বার মতো চড়াতে লাগলো। ডাক দেয়া কয় আল্লাহ, ওগো আল্লাহ, আল্লাহ গো, জোরে কোন মারহাবা। ওগো আল্লাহ, আল্লাহ গো, ওগো আল্লাহ, দেখো না উমাইয়া আমাকে কত অত্যাচার করে। আল্লাহ গো তুমি আমাকে ধৈর্য দাও, তুমি আমাকে শক্তি দাও, যাতে করে আমি উমাইয়ার অত্যাচার নির্যাতন সহ্য করতে পারি। এই কথা বলার পরে বাজান রে উমাইয়া তাকে ঘরের মধ্যে নিয়ে গেল। যখন অন্ধকার নেমে আসলো, আসার পরে বাজান রে তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান খারাপ একটা ঘরে, যেই ঘরের মধ্যে ময়লা আবর্জনা, ওই ঘরের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, উমাইয়া রে, ও উমাইয়া, উমাইয়া শোনো শোনো, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমার কাছে আর থাকবো না, আমি অনেক দূরে চলে যাব। এই কথা বলার পরে বাজান কত নিষ্ঠুর, কত জালেম ও উমাইয়া। দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান এইভাবে কাটের সাথে বেঁধে ফেললো বাজান। তার ডান হাতের মধ্যে ফেরাক মেরে দিল বাজান, বাম হাতের মধ্যে ফেরাক মেরে দিল বাজান। ডান হাত থেকে বাজান রক্ত পড়তেছে বাজান। ওনার শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা বাজান ঢুকিয়ে দিল। ওই বাবুল গাছের কাঁটা যখন শরীরের মধ্যে ঢুকালো বাজান, ওনার শরীর থেকে বাজান রক্ত বের হতে লাগলো। এবার ডাক দেখো উমাইয়া, উমাইয়া রে, তুমি আমাকে আর কষ্ট দিও না, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে ওনার জিহ্বাটা শুধু বাকি ছিল। সারা শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা যখন ঢুকিয়ে দিয়েছি, ওনার শরীর থেকে বাজান রক্ত পড়ছে, রক্ত পড়ছে। ওনার মুখ দিয়ে শুধু আল্লাহ 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 বাজান বের হচ্ছে। এবার দেখেন উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল রে এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। এবার বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া রে আমার জীবন থাকতে আমি ইসলামের দামান ছাড়ব না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারা। হায় 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 বাজান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজান শরীর মোবারকে বাজান বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছে। বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিলে কেমন কষ্ট লাগে, একটু চোখটা বন্ধ করে দেখেন বাজান। বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছে সারা শরীরে উলঙ্গ অবস্থায়। আমরা তো এমনিতে ইসলাম পাই নাই বাজান, সাহাবাই কারামের বাজান ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। ওনারা নবীকে সম্পূর্ণভাবে আমার নবীকে অনুসরণ করেছে। এবার দেখেন হযরতে বেলাল উমাইয়া রে, তুমি তো আমার সারা শরীরের মধ্যে আঘাত করেছো, তুমি তো আমাকে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছো, কিন্তু আমার জিহ্বার মধ্যে কোনো আঘাত করিও না। তুমি আমার হাতের মধ্যে ফেরাক মেরেছো, তুমি আমার বাম হাতের মধ্যে ফেরাক মেরেছো, তুমি আমার শরীরকে অক্ষত করে দিয়েছো, তুমি জখম করে দিয়েছো, কিন্তু আমার জিহ্বাটাকে তুমি কোনো ক্ষত করিও না, আমার জিহ্বার মধ্যে কোনো আঘাত করিও না। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল কেন আমি তোমাকে আঘাত করবো না জিহ্বার মধ্যে? বেলাল কয়, উমাইয়া রে তুমি যদি আমার এই জিহ্বাকে ক্ষত করে ফেলো, আমি তো আল্লাহ নাম ধরে ঢাক দিতে পারবো না। আল্লাহু আকবার বলবেন না? আর আমি আপনি এত শান্তিতে থাকার পরেও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না। কথা ঠিক না? এত শান্তিতে থাকার পরেও আমরা আল্লাহর ইবাদত করতে চাই না। এত শান্তিতে থাকার পরেও আমাদের মনে অন্তরে আল্লাহর কোনো ভয় আসে না।
আমরা মানুষের উপর মানুষ জুলুম করছি, আমরা সময় পেলে গীবত করছি, আমরা সময় পেলে আমরা সমালোচনা করছি, আমরা সময় পেলে দোকানপাটে আড্ডা দিচ্ছি, আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে চাই না। বাজান একটু চিন্তা করেন তো, আমরা যারা নামাজ পড়ি না একটু চিন্তা করেন, আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়ালু। একটু চিন্তা করে দেখেন, আপনি সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন আল্লাহর ডিউটি পালন করলেন না, তবুও আপনার স্ত্রী নাস্তা বানিয়ে আপনার সামনে হাজির করে দিচ্ছে, আপনার কিন্তু নাস্তা রেডি আছে, আপনার রিজিক রেডি আছে। আপনি যখন জোহরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়েন নাই, তারপর জোহর নামাজের পরে আপনি যখন খাবার খেতে গেলেন, জোহরের পরে আপনার দুপুরের খাবার রেডি আছে, আপনার আসরের নাস্তা রেডি আছে, আসরের নামাজ পড়লেন না, এশার নামাজ পড়লেন না, বাদান সব কিছু রেডি আছে। একটু চিন্তা করেছেন, দুনিয়ার মালিক যখন আপনি চাকরি করবেন না আপনাকে বেতন দিবে না, আপনি একদিন 2 দিন 3 দিন যাবেন না, দুনিয়ার মালিক আপনার উপর রাগান্বিত হয়ে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করবে। আপনি যখন, যারা যুবক ভাইয়েরা আছেন, আপনারা যখন কলেজ ইউনিভার্সিটিতে যান, যে আপনি 1 সপ্তাহ 1 মাস না যান, কৈফিয়ত দিতে হয়, জরিমানা দিতে হয়। এটা কেমন মালিক, যেই মালিকের ডিউটি না করলেও ওই মালিক রিজিকের ব্যবস্থা করে দেয়। এখন জিজ্ঞেস করা হলো, আল্লাহ গো তুমি কেন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয়, কেন তুমি রিজিকের ব্যবস্থা করো? আল্লাহ কয়, আমার বান্দাকে আমার বন্ধুর মোহাব্বতে আমি ভালোবাসি, এই জন্য আমার বান্দাকে আমি কোনো কষ্ট দেই না, আমার বন্ধুর উম্মতকে আমি কষ্ট দেই না। বাজানদের সময় আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সময় আছে আব্বা আম্মার খেদমত করেন, সময় আছে আপনি ভালো পথে চলেন, হালাল পথে চলেন, মানুষকে কষ্ট দিবেন না, জুলুম করবেন না, অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, লোভ করবেন না, একে অপরকে সাহায্য করবেন। খোদা কি কসম, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনি যখন কবরে যাবেন, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেটে? আমরা কি জান্নাত চাই না? যা কারা কারা চাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আহা বাজান, এই সব কিছু এনে দিয়েছেন আমার দয়াল নবী, মায়ার নবী, ঠিক কিনা? ঠিক কিনা? এই সব কিছু আমরা পেয়েছি আমার নবীর জন্য, কিন্তু ওই নবীকে আমরা চিনি না, ওই নবীর দুরূদ সালাম পড়তে চাই না। হাত তুলে কর ঠিক না বেঠে? আচ্ছা কোন তো বাজান, আপনাদের এলাকার মধ্যে পশ্চিম গুমদুন্ডির মধ্যে মিলাদ কিয়াম হয়নি? আওয়াজে কমনো হয় না? আরো জোরে কোন হয়নি? এবার দেখেন, হয়তো চট্টগ্রামে হচ্ছে, আপনি যখন চট্টগ্রাম থেকে বের হবেন, এমনও মসজিদে আছে, এমনও এলাকা আছে মিলাদ কিয়াম করলে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়, এমনও সমাজ আছে বাজান, নবীকে সালাম দিলে দুরূদ শরীফ পড়লে তাকে অবজ্ঞা করা হয়। জানেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, তাদের জন্য একটা প্রশ্ন, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনি যখন জোহরের নামাজ পড়বেন, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আপনি দাঁড়িয়েছেন, আপনি রুকু করলেন, সেজদা করলেন, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত পড়লেন, 4 রাকাত পড়ার পরে আপনি যখন তাশাহুদে গেলেন, তাশাহুদে যাওয়ার পরে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বাদ দিয়ে দিলেন, আচ্ছা কোন তো আপনার কি নামাজ হবে? আওয়াজে মনে হইব? আচ্ছা কোন না বাজান, নবীকে সালাম দিলে কি নামাজ হবে? ডান হাত তুলে হবে হবে হবে। সালাম না দিলে নামাজ হয় না। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোমরা নামাজে ঢুকবা আমি আল্লাহর নাম নিয়ে, আর নামাজ কবুল হবে আমার নবীকে সালাম দিয়ে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য কয়, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, ঠিক কি না? সকলে একসাথে হাত তুলে বলেন, ওরে নামাজের ভিতরে কাউকে সালাম না, নামাজের ভিতরে কাউকে সালাম, নবীকে সালাম না দিলে। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। মারহাবা কর। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আবু জাহেল মার্কা মানুষ
মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই সবাই হাত তুলে নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। জোরে কোন মারহাবা। এখন জানেননি বাজান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তো আমার নবীর প্রতি দুরূদ পড়তো বাজান, উনিও তো বাজান আমার নবীকে অনুসরণ করত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, উমাইয়ারি উমাইয়ারি, তুমি আমার সারা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে দাও, কিন্তু আমার জিহ্বার মধ্যে আঘাত করিও না। এবার দেখেন ওই যে আপনার উমাইয়া আছে, জালেম উমাইয়া, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাজান জিহ্বার মধ্যে পেরাক মেরে দিয়েছে। হযরতে বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, তবুও বাজান আল্লাহর নামটা ভোলে না। তখন বাজান সিদ্দিক আকবর সেখান দিয়ে যাচ্ছিলেন, সিদ্দিক আকবর কোনো কথা বললেন না। সিদ্দিক আকবর কান পেতে শুনতেছে হযরতে বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করতেছে, হযরতে বেলাল আমার আল্লাহর নাম নিয়ে বাজান চিৎকার করতেছে। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, সিদ্দিক আকবর আমার নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো মারহাবা কোন। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশিক পেয়েছি, আল্লাহর একজন আশিককে পেয়েছি। ওই আশিক কি উমাইয়া অনেক অত্যাচার নির্যাতন করতেছে, আমি দেখলাম চোখের পানে ছেড়ে দিয়ে ওই আশিক আহাদ আহাদ বলে চিৎকার করতেছে। আমার নবীকে আবু বকর, আবু বকর তুমি এক্ষুনি চলে যাও, এক্ষুনি যাইয়া ওই লোকটাকে আমার কাছে নিয়ে আনো, ওই গোলামটাকে আমার কাছে কিনে আনো। সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। সিদ্দিক আকবর যাইয়া বাজান উমাইয়ার ঘরের দরজার মধ্যে করাঘাত করে। উমাইয়া ডাক দিয়া কয়, কি এত রাতে আমার ঘরের মধ্যে? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, উমাইয়া রে, আমি হলাম আবু বকর, আমি হলাম নবীর সাহাবী, আমি হলাম নবীর খলিফা। কেন এত রাতের মধ্যে আসতেছো? কেন এত রাতের মধ্যে আমার ঘরের মধ্যে আসছো? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমার মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী তোমার কাছে পাঠিয়েছে এই যে গোলামটা আছে, এই গোলামটাকে কেনার জন্য। কয়, কেন কিনবা? কোনো লাভ হবে না, এই গোলামকে দিয়ে কোনো কাজ হবে না। তুমি কিছুই দেখো না, তুমি তাকে উপরের মধ্যে দেখতেছো, এই হযরতে বেলালকে তুমি উপরের মধ্যে কালো দেখছো, তুমি দেখতেছো তার মধ্যে কিছুই নাই, আমি দেখলাম তার মধ্যে আল্লাহ এবং তার রাসূলও আছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার দেখেন বাজান, এবার উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি এই গোলামটা কত দিয়ে কিনবা? যত চাও আমি তত দিতে রাজি। মারহাবা কয় না, যত চাও, যদি আমার জীবনটাও চাও আমি দিতে রাজি আছি। তখন বাজার একজন সাদা গোলামকে দিল, তারপর 40 আউকিয়া দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান ছেড়ে দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের সাথে রওনা দিলেন, চাদর মুড়িয়ে বাজান ওনাকে নিতে আমার দয়াল নবী মায়ার নবীর বাজান দরবারের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার দয়াল নবীর সামনে যখন হযরতে বেলাল গেল, হযরতে বেলাল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আমার নবীকে এখন দেখবে বাজান। আমার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাজান আমার নবীর সামনে যখন আসলো, আমার নবী যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার সামনে আসলো, হযরতে বেলাল আমার নবীজির চেহারা মুবারক দেখে বাজান বেহুশ হয়ে গেল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন আপনারা কোন, আমার নবী বেশি সুন্দর না হযরতে ইউসুফ নবী বেশি সুন্দর? আমার নবী। আর জোরে কয় না, আওয়াজে মনে হয় ইউসুফ নবী সুন্দর। সাই ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর? এখন প্রমাণ হয়ে যাবে যে আমার নবী বেশি সুন্দর। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার কথা নয় বাজান, হাদিসে মুবারকার কথা, কাতুল মাসাবির হাদিস। দেখবেন বাজান পশ্চিম গুমদুন্ডির মধ্যে বাজান মা বোনরা বসে বসে কয়, অমুক পাড়ার জামাইটা অনেক সুন্দর। কথা কয় না,
মহিলারা বাজান যখন একসাথে হয়, ও তোমার জামাইটা অনেক সুন্দর, কয় না বাজান, একজন আরেকজন দেখো তোমার জামাইটা অনেক সুন্দর। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর বাজান বিবিগণ ডাক দিয়া কয়, একজন আরেকজন রে কয় শোনো শোনো, আমরা শুনেছি হযরতে আদম পয়গম্বর নাকি অনেক সুন্দর। আরেকজন কয় না 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 না, হযরতে ইব্রাহিম নবী অনেক সুন্দর। আরেকজন কয় না না, ইব্রাহিম নবী না, হযরতে ইউসুফ পয়গম্বর অনেক সুন্দর। জানোনি আমি শুনেছি ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, যাকে দেখে মহিলার রব বাজান রে মিশরের রমণীরা বাজান কমলা লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলেছে। আম্মাজান আয়েশা বাজান দরজার মধ্যে দাঁড়ানো আছে, ডাক দিয়া কয় নবীর বিবি গো, মারহাবা কোন ও নবীর বিবিগণ, আপনারা কেউ বলতেছেন আদম নবী অনেক সুন্দর, কেউ বলতেছেন ইব্রাহিম নবী অনেক সুন্দর, কেউ বলতেছেন মুসা নবী অনেক সুন্দর, কেউ বলতেছেন ইউসুফ নবী সুন্দর। জানেননি আমার নবী কত সুন্দর? বলে কেমন সুন্দর? তাহলে শোনেন, আমার দয়াল নবী মায়ার নবী যখন তাবুক যুদ্ধ থেকে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, আমি ডাক দিয়া কইলাম নবী গো আপনি কি গোসল করবেননি? আমার নবী কো তাড়াতাড়ি করে তুমি পানি নিয়ে আসো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আর দেরি করলেন না, উনি ঘরের মধ্যে যাইয়া বাজান আগুনের মধ্যে বাজান পানিটা গরম কইরা আমার নবীর সামনে আনলো। ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি, আপনি জল চকির মধ্যে বসে যান। আমার দয়াল নবী মায়ার নবী বাজান জল চকির মধ্যে বসে গেল। ডাক দেয়া কয় নবী গো, আমি কি আপনার মধ্যে এই পানি ঢালতে পারিনি? আমার নবী হযরতে আম্মাজান আয়েশাকে বাজান পারমিশন দিলেন। এই দিক দিয়ে বাজান ওনার পায়ের বৃদ্ধাঙ্গুলি বাজান ওই জল চকির নিচের মধ্যে পড়ে গেল, ওনার কোনো খবর নাই। এবার যখন পানি ঢালতেছে, হঠাৎ করে আমার নবী দেখলো ওই পানির মধ্যেই রক্ত বের করছে। আমার নবী খেয়াল করলেন, আমার নবী কয় আয়েশারি তুমি কি দেখো না তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে? আয়েশা কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি আপনার নূরানি চেহারা দেখতো, তার যদি কলিজা কাটা গতো, তার কোনো খবর থাকতো না। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। আয়েশা কয় নবী গো, আপনি এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি আপনার চেহারা মুবারক দেখতো, তাহলে তার কলিজা কাটলেও খবর থাকতো না। জোরে কইতে না মারহাবা। কি কষ্ট হচ্ছে আপনাদের বাজার? এজন্য বলে বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল, মহিলারা টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না। মারহাবা কইতে না। মা আয়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয়, এখন তো নবীকে দেখি না, এখন আওলাদের রাসূলদেরকে দেখি। ঠিক কিনা? চট্টগ্রামে আওলাদের রাসূল, শাহেনশাহ সিকুড়া আওলাদের রাসূল, মাইজবান্ডার দরবার শরীফের গাউসুল আজম মাইজবান্ডারি আওলাদের রাসূল। বাজান এই জন্য কয় বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল, মহিলারা টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা, সবাই ডান হাত তুলে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর শাফাত করবেন সাগে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকে এর বর্ণনা, শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। ঠিক কি না বাজান? বেশি দীর্ঘায়িত করবো না, কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। যেরকম মারহাবা। কোথায় জানেন? আমি চিনি না, হয়তো 500 মিটার দূরে জায়গার না। আমি গতবার ওখানে আসছি, যেরকম মারহাবা। গত বছরও আসছি, এই বছর আবার দাওয়াত দিছে। মারহাবা কইতেন না? তারা খুব মহব্বত করে, তারা খুব ভালোবাসে আমাকে, ওই এলাকার মানুষ। এখন আপনারা কি আমার ফাইয়া খুশি না বেজা? কারা কারা বেজার একটু হাত তুলেন।
মাশাআল্লাহ, সবাই খুশি। এবার কারা কারা খুশি একটু হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ মদিনা। এটা নাতে রাসূল দিছে হুজুর, কোরআনে এত নবীজির শান, গামু গামু। এখনো দুইটা সাবজেক্ট, একটা হলো দুরুদ সালাম, ইনশাআল্লাহ আগামীকাল যাবেন, সেখানে দুরুদের কথা শুরু করে দিয়ে মৃত্যু, কবর, হাসর, আল্লাহু আকবার কর, সেখানে ইনশাআল্লাহ বলবো। তবে তার আগে, নাত গাওয়ার আগে, একটা লোক এই পশ্চিম গুমদন্ডি, জায়গার নাম কি, গ্রামের নাম নাই, পশ্চিম গুমদন্ডি তো সারা জায়গার পশ্চিম গুমদন্ডি। আচ্ছা, আব্দুল্লাহ বাবার বাড়িতে যারা আজকের মাহফিলে আছেন, আমি একটা মানুষ চাইবো আজকে, একটা মানুষ খাস করে দোয়া করব। যেখানে গিয়েছে একটা লোক পেয়েছে, একটা মানুষ পেয়েছি, একটা মহব্বতের মানুষ পেয়েছি, আল্লাহকে ভয় করে, নবীকে মহব্বত করে। আকাশের অবস্থা ভালো না, একজন মানুষকে চাই যে দাঁড়িয়ে এখন বলবে, হুজুর আমি অনেক ক্লিন শেপ হয়েছি, আজকে থেকে আমি নবীর সুন্নতার দাড়ি কাটবো না। একজন মানুষ চাই, একজন মানুষ আমার নবীকে মহব্বত করে, একজন মানুষ চাই যে হুজুর আমি অনেক ক্লিন শেপ হয়েছি, দাড়ি কেটেছি, আজকে থেকে আর দাড়ি কাটবো না। একজন লোক চাই, একজন। অনেকে আছেন এখানে আমি জানি, তার জন্য সুসংবাদ আছে, জোরকন মারহাবা। সুসংবাদ আছে, পুরস্কারও আছে আমার পক্ষ থেকে। একজন লোক চাই, একজন যুবক চাই যে হুজুর আজকের মাহফিল থেকে আমি ওয়াদা করলাম, চট্টগ্রামে যেখানে গিয়েছি বাজান, এক একটা যুবক পরিবর্তন হয়ে গেছে। আজকে আল্লাহ তাকিয়ে আছে, আমার নবীও তাকিয়ে আছে, আউলিয়া কেরামরাও তাকিয়ে আছে। একজন মানুষ চাই যে হুজুর আজকের মাহফিল থেকে আমি ওয়াদা করলাম ইনশাআল্লাহ হুজুর আমি দাড়ি কাটবো না, দাড়ি রাখবো। একজন মানুষ চাই, কে আছেন? একজন মানুষ চাই। কার জানি ভাগ্য নসিব ভালো, কে জানি এই সুসংবাদের অধিকারী হয়। আমার নবীর পক্ষ থেকে একটা সুসংবাদ আছে তার জন্য। আচ্ছা কোন তো বাজান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। তাকবীর দাও, তাকবীর দাও। তুমি দাও, তুমি দাও, আমি রাখছি না। তাকবীর হয়ে যাক, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহ মদিনা। আপনার নাম? মোহাম্মদ। মাশাআল্লাহ, আমার বাবা মোহাম্মদ শাহজাহান, উনি মনে হয় এলাকার লোক। আজকে বছর কয় বছর হবে আপনার? 50 পেরিয়ে গেছে, 50 প্লাস। উনি আজকে থেকে নিয়ত করেছে আমার নবীর সুন্নত দাড়ি রাখবে। আর জোরে কর সুবহানাল্লাহ। ওনার জন্য সুসংবাদ, প্রথমে আমার নবীর পক্ষ থেকে আপনি যাওয়ার সময় আমার থেকে পুরস্কার নিয়ে যাবেন, ছোট্ট পুরস্কার। দোয়া তো আছেই, জোরে কর মারহাবা। পুরস্কারটাকে এখন দিয়ে দিব, আপনারা কি করেন? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, বিড়ি হচ্ছে বাজান, এই আপনার পুরস্কার, জোরে কর মারহাবা। উনি নিয়ত করেছে আমার নবীর সুন্নত দাড়ি রাখবে। আমার নবীর ঘোষিত হাদিস, মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওনার জন্য সুসংবাদ হলো, যেই ব্যক্তি, আমার নবী বলছে, যেই ব্যক্তি একটা সুন্নত জিন্দা করলো, একটা সুন্নত জিন্দা করলো, তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেন। কতজন? 100 শহীদ মানে 100টা কল্লা পড়তে হবে। কথা ঠিক কিনা? 100টা মানুষ দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য। ওনার কল্লাও কাটা লাগবে না, দুনিয়া থেকে যাওয়া লাগবে না। আমার নবী সুন্নত দাঁড়িয়ে রেখেছে, ওনার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দিয়েছেন। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। ইনশাআল্লাহ দোয়া হবে, ইনশাআল্লাহ। জোরে এই ইনাল্লাহ না, আমরা দিছি আমি দোয়া, জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে কোন মারহাবা। এখন আরেকটা লোক চাইবো, এই আমলটা আমি করি বিদায় আমি আপনাদেরকে বলছি, আমি দাঁড়িয়ে রাখছি বিদায় আপনাদেরকে বলছি, প্রতিদিন 100 বার দুরূদ শরীফ, 100 বার দুরূদ শরীফ, প্রত্যেক দিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়তে পারবেন। এমন কেউ আছেন এখানে?
মাশাআল্লাহ। আপনার নাম? হ্যাঁ, মোহাম্মদ বখতিয়ার ভাই। কেউ কেউ আছে রফিক ভাই, মোহাম্মদ রফিক ভাই। আর আপনার নাম? মোহাম্মদ খোকন ভাই। ওনারা আজকে থেকে নিয়ত করেছে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বে। আরো যেরকম সুবহানাল্লাহ। মাহফিল আসছেন কেন? কিছু নেওয়ার জন্য না, কিছু আমল নেওয়ার জন্য। বলবে হুজুর মাহফিল হচ্ছে, এত টাকা খরচ করছি, একটা মানুষও পরিবর্তন হয় নাই। অনেকে বলবে, তো বলবে আমাদের মাহফিল একজন মানুষ দাড়ি রাখবে বলে নিয়ত করেছে, দুইটা মানুষ নিয়ত করেছে আজকে থেকে নবীর উপর প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বে। এখন এই দুরূদ শরীফের কেমন মর্তবা? ওই যে আমার সাবজেক্ট দিয়েছেন দুরূদ ও সালাম। হায় হায়, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 10টি নেকি দিয়ে দেন। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তার 10টি সম্মান বৃদ্ধি করে দেন। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তার আমল নামা থেকে যে গুনাহগুলো আছে 10টি গুনাহ মাফ করে দেন, তার রিজিকের ব্যবস্থা করে দেন, তার হার্ট। গভীর মনোযোগ। আমি গিয়েছিলাম পাবনা। কোন জায়গায়? পাবনা। নাম শুনছেন এমন কেউ আছেন? পাবনা, পাবনা, পাবনা। স্যার কারা কারা নাম শুনছেন একটু হাত তোলেন। পাবনা, আচ্ছা অনেকে শুনছেন পাবনা, অনেকে হয়তো গেছেনও। পাবনা যাওয়ার আগে সিরাজগঞ্জ একটা জায়গা আছে, উল্লাপাড়া একটা জায়গা আছে, সেখানে হে দল বেশি আর কি। হে দল নাম নিলেন না বাজান, এই দলটা বেশি, যারা আমার নবীর সাংবাদিক কয়। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আর কিছু কইলাম না বাজান, যারা সাংবাদিক কয় এরা দুনিয়ার মধ্যে বারে বারে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। হাত তুলে কোন ঠিক না বেটে? আমরা কিছু বলা লাগবে না, আল্লাহ তাদেরকে অসম্মানী করবে। ঠিক কিনা? ঠিক কিনা? তো সেখানে যাওয়ার পরে আমি যখন রিক্সার মধ্যে উঠলাম, সেখানে রিক্সা নাই, ভ্যান। কি আছে? ভ্যান। ভ্যানের মধ্যে ওঠার পরে একটা বৃদ্ধ লোক, উনি ওই ভ্যান চালাচ্ছে। উনিকে হুজুর একটা মনের কথা কইতাম। জোরে কোন মারহাবা। আমি কয়ালান, হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলাম। আমি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলেছে আমি নাকি বাঁচবো না যদি আমি চিকিৎসা না করাই। তো কত লাগবে? লক্ষ লক্ষ টাকা লাগবে, মানে এই ক্যান্সার রোগ ভালো করার জন্য। তা আমরা তো জানি একসময় বলা হয়েছে যক্কা হলে রক্ষা নাই, এই রোগের কোনো ওষুধ নাই, যদি এখন ওষুধ বের হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তো অনেকের ক্যান্সার হয়, ক্যান্সার হলে বাজান সহজে ভালো হয় না, ভালো চিকিৎসা না করা হয়। তো বলতেছে হুজুর আমি এরকম রিক্সা চালক, ভ্যান চালক, আমার কাছে এত টাকা নাই যে আমি দিল্লি যাব, কলকাতা যাব, কাশ্মীর যাব, চেন্নাই যাব, আমেরিকা যাব, লন্ডন যাব, আমি ভালো চিকিৎসা করব। আমি একটা নিয়ত করলাম, নিয়তের কথা পরেই বলতেছি। হুজুর আমি 1 বছর পরে যখন আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাহেব বলে ভাইজান আপনার শরীরে তো কোনো ক্যান্সার রোগের চিহ্ন নাই। জোরে করে মারহাবা। তা আপনি কি করেছেন? কোন ডাক্তার দেখিয়েছেন? তখন ওই লোকটা বলতেছে হুজুর আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম। জোরে করে মারহাবা। আমি যখন রিক্সা চালাতাম নবীর দুরূদ পড়তাম, যেমন সাল্লাল্লাহু, এটা সবাই পারেন, পারেন না বাবা? সাল্লাল্লাহু, এটাও একটা দুরূদ শরীফ। আপনি হাঁটতেছেন দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ কয় না? নবীর সুন্নত, নবীর আদর্শ রাখবেন। হাঁটতেছেন দুরূদ শরীফ পড়েন, বাসে আছেন দুরূদ শরীফ পড়েন, বসে আছেন আড্ডা না দিয়ে দুরূদ শরীফ পড়েন। ঠিক কিনা? ঠিক কিনা? তো বাজান আমার 2 ভাই নিয়ত করেছে দুরূদ শরীফ পড়বে। বাজান দুরূদ শরীফ পড়লে দুনিয়াবি কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। দুরূদ শরীফের উসিলায় আল্লাহ শেফা দিয়ে দিবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওরে দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান, দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান, দয়া করে মোদের দিদার কর দান, দয়া করে মোদের দিদার কর দান। বলেন দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগি নবী ইয়া দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান, দয়া করে মোদের দিদার কর দান। জোরে কোন মারহাবা। তার একটা রিকোয়েস্ট করেছে হুজুর একটা নাত রাসূল পড়ে আমি বিদায় নিব আপনাদের থেকে। ওই নাত রাসূলটা দেখেই সারা বাংলাদেশের মানুষ, আজকে আপনাদের বোয়ালখালীর মানুষও আমাকে দাওয়াত করেছেন। আমার আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর, জোরে কোন মারহাবা, যিনি সাচ্চা নবীর আশেক। বাংলাদেশের মধ্যে
নাত লেখার মধ্যে যারা অন্যতম অবদান রেখেছেন তার মধ্যে একজন হলেন আল্লামা আশিকি হুজুর। জোরে কন্যা মারহাবা। এত নাত লিখেছে নবীর নাত, যা এই বইটা প্রমাণ করে। মারহাবা কন। 200-র উপরে নাত আরো লিখছেন। জোরে কন মারহাবা। তো একটা নাত রাসূল বলে বিদায় নিব। আপনাদের কষ্ট হচ্ছে বাজার? আপনারা মাহফিলটা আজকে বসতে পেরে খুশি না বাজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। ডান হাত তুলে বলেন, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ঈমান তার দেওয়ানা যেতে চাই মদিনা। ঈমান তার দেওয়ানা যেতে চাই মদিনা। আপনারা কি মদিনা যেতে চান না বাজার? তাহলে আমার সাথে বলেন, রওজা জিয়ারত করেতে যে জন যায় বেমদিনা। শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। এটা পরীক্ষা হয়ে যাবে হাসাইনি হোসাইনি। আপনারা চুপ থাকবেন। আপনারা প্রথমে আমি যখন তাই তো আশেক বলে টান দিব, আপনারা ডান হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? আপনারা চুপ থাকবেন। ওরে তাই তো আসে যখন মারহাবা আপনারা বলবেন, ওরে তাই তো আসে। ইকুয়াল হয়ে গেছে। এবার সবাই জবান খুলে ডাক দিয়ে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেন, ওরে তাই তো আসে। সবাই দুই হাত তোলেন, দুই হাত সবাই সবাই সবাই। লাস্ট এটা পরীক্ষা, সবাই একসাথে। ওরে তাই তো আশেক মনে হলে ছোটে যায় মদিনা। তাই তো আশেক মনে হলে ছোটে যায় মদিনা। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। শুন কেমন করে আমাদের পক্ষ থেকে আজকের মিলাদ মাহফিল তোমার দরবারে কবুল করে নাও। ইয়া আল্লাহ, যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া তোমার বন্ধু কামলিওয়ালা নূরে নবী দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ গো। ওগো আল্লাহ, যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া তোমার বন্ধু কামলিওয়ালা নূরে নবী দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ গো। গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগে। ওগো আল্লাহ, তোমার হাবিবের খাতিরে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কে জানি আব্বা আম্মা হারায়া কান্দে। আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যাদের দাদা দাদি নানা নানি খালা খানো ফুফা ফুফি খ্যাস আক্রবাদ যারা কবরে শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো। আল্লাহ গো, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের শহীদ আদায় করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। আমাদের হায়াত, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করে দাও, আমাদের ইলমের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। যাদের সন্তান বিদেশে আছে আল্লাহ, অনেকের বাবা বিদেশে, অনেকের ভাই বিদেশে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেককে তোমার হাওলা করে দিল আল্লাহ। তুমি তাদেরকে গায়বীভাবে হেফাজত করো আল্লাহ গো। আল্লাহ, আমার সাথে অনেকে হাত তুলেছে, অনেক মুরব্বী বাবারা হাত তুলেছে, যুবক ভাইরা হাত তুলেছে, ইন্তেজামিয়া কমিটির হাত তুলেছে আল্লাহ, মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ জানি না কার মনে কি আশা গো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের নেক বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ গো।
আল্লাহ বিশেষ করে তোমার হাবিবের দিদার নসিব করে দাও আল্লাহ জীবনে একবার বলে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করে দাও আমার মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার টাকা নাই তাই তো আমরা কে দেব কে বাসাই আল্লাহ জীবনে একবার হলেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ এই এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করে দিও আল্লাহ যতগুলো কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ 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 যারা কষ্ট করেছে শ্রম দিয়েছে টাকা পয়সা দিয়েছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের শ্রম প্রত্যেকের টাকা পয়সা তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়েম এবং কায়েম রাখিও আল্লাহ আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান আরও বিশ্বের যত মুসলমান কান্ট্রি আছে আল্লাহ তাদেরকে তুমি গাইবভাবে হেফাজত করিও আল্লাহ আগুন পানি অ্যাক্সিডেন্টে মরণ দিও না গো আল্লাহ আল্লাহ যখন মরণ দিবা নামাজের শেষের মধ্যে মরণ দিও যখন মরণ দিবা আল্লাহ রমজানের প্রথম জুমায় আমাদের মরণ দিও যেই দিন মওতের বিস্তার হয়ে যাব তোমার হাবিবের নূরানি চেহারা দেখা জীবনে পড়ে দিও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।